আসসালামু আলাইকুম। জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো বগারবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। সাথে আছে আমি ফারজানা নূপুর। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলা বগারবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট। মাসব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে সম্পূর্ণ হলো এই টুর্নামেন্ট। শনিবার বিকেলে চরজবর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাসপাতালের মোড় হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম হাদি মার্কেট একতা সংঘ। খেলায় হাদি মার্কেট একতা সংঘকে ট্রাইব্রেকারে হারিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর হোসেন দুকু, যুবদল নেতা বেলাল হোসেন সুমন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা প্রমুখ। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। চমৎকার এই ফুটবলার আমাদের সুবর্ণচরের সেরা দর্শকের পর্ব শেষ করছি। যারা পুরস্কার পাননি আমাদেরকে ক্ষমা করবেন, আসলে এর বেশি সম্ভব হয়নি। আগামী আয়োজনে আমি একটি কথা বিশ্বাস করি যে আজকে অনেকে যিনি বললেন যে আমরা খেলা যুব সমাজ এই দেশকে পরিবর্তন করতে পারে, সেটা 5ই আগস্ট আন্দোলনে যে দেখিয়ে দিয়েছে। এবং এই এলাকার অভিনন্দন, আমি অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বগারবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত পৃষ্ঠপোষক পরিচালনা কমিটির সদস্য। জনাব আব্দুল্লাহ ফারুক এবং জনাব মিজান ব্যাপারী, সম্মাননা পদক মোহাম্মদ আব্দুল মালেক, সম্মানিত প্রধান শিক্ষক কাটাগনিয়া বিদ্যালয় পুরস্কার তুলে দিচ্ছেন। সম্মাননা গ্রহণ করবেন জনাব মঞ্জুরুল আক্তার মজনু, মোহাম্মদ গ্রহণের হাতে পুরস্কার দেওয়া হচ্ছে। যুবদল নেতার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন এবং এটি পুরস্কার গ্রহণ করলেন আইনার সাদিক। সম্ভবত তার প্রিয় দল হতে পারে, তার জন্য আমরা শুভকামনা জানাবো। এই বছর টুর্নামেন্টে এবং জনাব নুরুল হুদা রয়েছেন এবং রুবেল রানাকে আরেকটি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আজকের এই ফাইনাল খেলা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে যেই দুই দল ফাইনালে অংশগ্রহণ করেছে এই দলের খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং যারা এই টুর্নামেন্ট উপভোগ করলেন প্রিয় দর্শকবৃন্দ। আমি আসলে এখানে এসেছিলাম একটা দলের পক্ষে খেলা উপভোগ করার জন্য, কিন্তু আমাকে এখানকার কর্মকর্তারা সেই সুযোগটা দেন না, মঞ্চ তুলে দিয়েছেন আমাকে এখন নিরপেক্ষ অবস্থায় থাকতে হলো। হাদিমিয়া একতা যুব সংঘ, যেটা এই হাদিমিয়ার বাড়ি, ওটাই আমার জন্মস্থান। আমি এই এলাকারই সন্তান, আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম। আমি বলি যে প্রথমেই আমি আমাদেরকে ধন্যবাদ জানাবো যে একটা সফল টুর্নামেন্ট শেষ করার জন্য। রামগোবিন্দ হাই স্কুল মাঠে, ওটা প্রাইভেট, তখন জুনিয়র হাই স্কুল ছিল। খুব ভালো লাগলো যে এইখানে 39টা খেলা হলো এবং খুব সুন্দরভাবে আয়োজনটা শেষ করলেন।
এটাই ওনাদের সবচেয়ে বড় সফলতা। আর আমি আজকে মাঠে যে পরিমাণ দর্শক দেখলাম এবং দর্শকদের যে আগ্রহ দেখলাম, আমার মনে হয় আমাদের এই তরুণ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার প্রতি যে যিনি আমাদেরকে আজকে এই ফাইনাল ম্যাচ খেলার জন্য উপভোগ করার জন্য এখানে পাঠিয়েছেন, এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই বগারবাজার ব্রিজ কাপ টুর্নামেন্টের পরিচালনা কমিটি বিন্দুদেরকে, এবং এই যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে খেলাধুলার যে ফুটবল টুর্নামেন্ট, এটার কারণে অনেক ছেলেরা আমাদের